দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী যুক্ত হচ্ছেন। মেহেদী, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির এখনকার অবস্থা অবশ্যই আমাদেরকে জানাবেন। সেই সাথে আশ্রয় কেন্দ্রের পরিবারগুলোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? লিনিয়া, এখন আসলে কিছুটা বৃষ্টি থেমেছে, যার কারণে পানি থেমে আছে। তবে খারাপ খবর হচ্ছে সুনামগঞ্জের হাওরগুলোতে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। যেই হাওরে পানি বৃদ্ধি বাড়ার কারণে কিন্তু শহরের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো রাতে প্লাবিত হয়ে যায়। এখন কিন্তু নতুন করে শহরের উঁচু জায়গাগুলো প্লাবিত হচ্ছে। পশ্চিম হাজিপাড়া সহ শান্তিবাগ, নতুনপাড়া এলাকা সবগুলো এলাকায় মোটামুটি এখন প্লাবিত হচ্ছে। ধরতে গেলে পৌর শহরের প্রায় 60% বাড়িঘরের মোটামুটি তলিয়ে গেছে বলে দেখা গেছে। তো আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে তারা বলছেন। এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে বলে মনে করছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে স্বল্প মেয়াদী একটি বন্যা হবে। তো আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রে অনেক মানুষজন যাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সহায়তা না দিলেও স্থানীয়ভাবে জেলা আওয়ামী লীগ এবং সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে রান্না করা খাবার আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। তো জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন তারা খাবার মজুদ রেখেছেন এবং খুব শীঘ্রই এগুলো শুকনো খাবারগুলো বিতরণ করা হবে। এবং তিনি বলছেন আতঙ্কের কোনো কারণ নেই, বৃষ্টি থেমে গেলেই এই শহরের যে পানি এবং নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে সেই পানি নেমে যাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানছিলাম সহকর্মী মেহেদীর কাছ থেকে।